ইউনূসের বাংলাদেশে এই মুহূর্তে সীমাহীন অত্যাচার চলছে। ভয় পেয়ে পুলিশ, সেনা, বিজিবি সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছে ইউনূস। ডেভিল হান্ট নাম দিয়ে চলছে অসম্ভব স্বৈরাচারী কারবার। যাকে পারছে তাকে তুলে পুড়ে দিচ্ছে জেলে। তার অপরাধ একটাই হতে হবে, ইউনূসের বিরোধিতা। দেখুন। শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে যারা ক্ষমতায় এসেছিল তারাই এখন স্বৈরাচারের সমস্ত সীমা পার করে ফেলেছে। বাংলাদেশে যে আর গণতন্ত্রের ছিটে ফোটার অস্তিত্বও নেই তার আলাদা করে বলে দিতে হয় না। ইউনূসের কবল থেকে রেহাই নেই বাংলাদেশের শিল্পী, অভিনেতা, পরিচালকদেরও। মুখ খুললেই ফ্যাসিস্ট ইউনূসের খাঁড়া নেমে আসছে প্রতিবাদীদের ওপর। ইউনূসের জিহাদি বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে অভিনেতা শাওন ও সোহানা সাবার বিরুদ্ধে। প্রায় ১৩০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টটা যে উদ্দেশ্য নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয়েছিল তার কোনো উদ্দেশ্যই ফুলফিলড হচ্ছে না। এখন যে ইন্টারিম গভর্নমেন্টটা কমপ্লিটলি দিকভ্রষ্ট হয়ে গেছে। গাজীপুরেও জনতার প্রতিরোধে ভয় পেয়ে পৈশাচিক অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস। ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা বিভাগ। উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে সন্ত্রাসবাদ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। যদিও এই অভিযানের আসল উদ্দেশ্য প্রতিবাদীদের খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করা, আওয়ামী লীগ কর্মীদের চিহ্নিত করে দমন করা। ইউনূস বাহিনীর ভয়ে এখন গোটা গাজীপুরই কার্যত পুরো শূন্য। শয়তান ইউনূসের এই অগণতান্ত্রিক ডেভিল হান্ট অনির্দিষ্টকালের জন্যই চলবে বলে জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। বাংলাদেশের গণতন্ত্রের অস্তিত্ব বিলুপ্ত। প্রতিবাদী শিল্পী, অভিনেতা, নির্মাতাদের ওপর নেমে আসছে খড়গ। কাউকে বিপক্ষে কোনো রকম কথা বলতে দেওয়া হচ্ছে না। ডিপ স্টেটের ষড়যন্ত্রের ক্ষমতায় এসে এখন সেই ক্ষমতা টিকিয়ে রাখতে সব রকমের পন্থাই অবলম্বন করছেন ইউনূস। একদিকে মৌলবাদীদের লাগাতার ইন্ধন, অন্যদিকে সমালোচনাকারীদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া। ইউনূসের অপশাসনে বাংলাদেশ হয়ে উঠেছে ইসলামিক মৌলবাদী স্বৈরতন্ত্রের এক জলজ্যান্ত উদাহরণ। যে সকল টিভি, তারপরে বড় পর্দার যে নায়ক নায়িকা আছে তাদের প্রতিবাদ, আসলে এটা প্রতিবাদ না, তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কথায় আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। ইউনূস বোধহয় ভুলে গিয়েছে আমেরিকার এখন আর তার ডিপ স্টেটের বন্ধুরা ক্ষমতায় নেই, নাকি বুঝে গিয়েছে বলেই গদি বাঁচাতে অন্ধকারে হাত পা ছুটছে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।